হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি ম্যাগনেট নিয়ে কথা বলবো। ম্যাগনেট কত প্রকার এবং কি কি। এর আগের ভিডিওতেও আমি ম্যাগনেট নিয়ে কথা বলেছি। তো আজকে আমি খুব ডিটেলসে ম্যাগনেট নিয়ে কথা বলবো। ম্যাগনেট ম্যাগনেট হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক। ঠিক আছে, ম্যাগনেট মানে চুম্বক। ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। এই ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক কাকে বলে? না, প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায় তাদের প্রাকৃতিক চুম্বক বলে। এই ধরনের চুম্বককে খনিজ চুম্বক বলে। এই ধরনের চুম্বক বাজারে কিনতে পাওয়া যায় না। এটা নির্দিষ্ট আকারের হয় না, আর এদের শক্তিও বেশি হয় না। গ্রিক দেশের গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের প্রচুর পাথর পাওয়া যায়। যেহেতু গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের পাথরটি পাওয়া গিয়েছিল, তাই এদের নাম রাখা হয়েছে ম্যাগনেটাইট। বর্তমানে আমরা এটাকে ম্যাগনেট নামে পরিচিত। তো এই যে পাথরটি পাওয়া গিয়েছিল বা চুম্বকটি পাওয়া গিয়েছিল, তো এটার মধ্যে গুণ কি কি ছিল? এই ধর্মগুলি হলো, 1 নম্বর ধর্ম হচ্ছে আকর্ষণীয় ধর্ম। চুম্বকের আকর্ষণ ধর্ম আছে বলে চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি ধাতুকে আকর্ষণ করতে পারে। মানে যখন এটি পাওয়া গিয়েছিল তখন যদি এর সামনে লোহার টুকরো, ইস্পাতের টুকরো যদি আনা হতো তাহলে আকর্ষণ করতে পারতো। 2 নম্বর হচ্ছে দিক নির্দেশক ধর্ম। ঠিক আছে, দিক নির্দেশক ধর্ম মানে একটি চুম্বকের মাঝখানে সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলে চুম্বকটি উত্তর দক্ষিণ মুখ করে স্থির হয়ে যায়। চুম্বকের এই আহ, ধর্মটিকে বলা হয় দিক নির্দেশক ধর্ম। যেগুলো তাহলে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বকের উদাহরণগুলো কি কি? লোডস্টোন, দিগদর্শন, প্রদর্শন, প্রস্তর। তারপরে চলে যাচ্ছি আমরা আর্টিফিশিয়াল ম্যাগনেট। এই আর্টিফিশিয়াল ম্যাগনেট কোনগুলো? যেমন হচ্ছে নিডল ম্যাগনেট, হর্স ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট। এই আর্টিফিশিয়াল ম্যাগনেট আবার দুই প্রকার। একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট এবং আরেকটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। এই পার্মানেন্ট ম্যাগনেট কোনগুলো? ওই যে পার্মানেন্ট ম্যাগনেট মানে যে তোমার মানুষ যেগুলো বানিয়েছে। ঠিক আছে, মানুষ নিজেদের মতো করে নিজেদের প্রয়োজন অনুসারে বানিয়েছে, সেগুলো হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। এই যে বললাম নিডল ম্যাগনেট, হর্স ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই মানুষের সৃষ্টি। মানুষ এগুলো বানিয়েছে প্রাকৃতিক চুম্বক থেকে, প্রকৃতির জিনিস নিয়ে মানুষ এগুলো বানিয়েছে, তাই এগুলো হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। এদের শক্তি অনেক বেশি। টেম্পোরারি ম্যাগনেটের থেকে এই চুম্বকের শক্তি অনেক বেশি। এবারে চলে যাব টেম্পোরারি ম্যাগনেট অর ইলেকট্রোম্যাগনেট। ঠিক আছে, এটাকে ইলেকট্রোম্যাগনেট বলা হয়। ইলেকট্রোম্যাগনেট যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়, আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়। তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকে না। মানে যখনই আমি ওটাতে কারেন্ট দেবো, ইলেকট্রিক দেবো, তখন সেটা ম্যাগনেট রূপে কাজ করবে, এবং যখন আমি কারেন্ট বন্ধ করে দেবো তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যাবে, তখন আর ম্যাগনেটাইজ থাকবে না। আমাদের পৃথিবীতে যত রকম বস্তু রয়েছে সবগুলোকে 3টে ভাগে ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স সেইগুলো যেগুলো খুব স্ট্রংলি আকর্ষিত হয়, সেগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন কি লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি চুম্বকের সাথে খুব স্ট্রংলি আকর্ষিত হয়। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স সেইগুলো যেগুলো যেগুলো প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স যেগুলো খুব স্লাইডলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ করা হয়, সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, কপার, ম্যাঙ্গানিজ।
তারপরে 3 নম্বর হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স সেইগুলো যেগুলো আম, ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না, সেগুলোকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন কি বিসমাথ, সালফার, গ্রাফিক, গ্লাস, পেপার, উড এটসেট্রা। এগুলো সবই হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। এখন তোমরা বলবে এগুলো ডায়াম্যাগনেটিক হলো কি করে, এগুলো তো আকর্ষণ ক্ষমতাই নেই, ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না, তাহলে কি করে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স হলো? হ্যাঁ, হবে। আমাদের পৃথিবীতে যত রকম বস্তু রয়েছে সবগুলোকে ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা যায়। 3 রকম ম্যাগনেটিজম প্রপার্টি, একটা প্যারাম্যাগনেটিক, একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক, একটা প্যারাম্যাগনেটিক, একটা ডায়াম্যাগনেটিক। এদের মধ্যেও আছে বিসমাথ, উড, ঠিক আছে, এদের মধ্যেও আছে ম্যাগনেটিজম প্রপার্টি, কিন্তু খুব হালকাভাবে আছে, অতটা বোঝা যায় না, ঠিক আছে, তবু আছে। এখানে তোমাদের মনে রাখতে হবে যে এয়ার হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ, এবং ওয়াটার হচ্ছে আমাদের ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। এগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে আজ এ পর্যন্তই। গুড বাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না।